প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ তুলে ধরবো কীভাবে একজন প্রান্তিক খামারি মুক্ত চারণের মাধ্যমে ভেড়া পালন করে থাকেন। তো বন্ধুরা, এসেছি চরবেলতল গ্রাম, অবস্থান সাদপুর, জেলা সিরাজগঞ্জ। তো চলুন মূল ভিডিওতে। আদাব ভাই। আদাব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি যে ভেড়া পালন করছেন সেই ভেড়া সম্বন্ধে আমাদের জানাবেন। তার আগে আমার দর্শকদের আপনার নাম, ঠিকানা এবং পরিচয় বলেন। আমার বাড়ি চরবেলতল, থানা সাদপুর, জেলা সিরাজগঞ্জ। আমার নাম বাবলু পরামানিক। আমি ভেড়া পালি আজ থেকে 10-12 বছর হলো। ঈদের সামনে 5-7টা করিয়া পাঠা বেশি। পাঠা বাচ্চা পাঠা 15,000, 18,000, 20,000, 25,000 পর্যন্ত বেচা আছে। বাবলু ভাই বলেন। আমি তো আপনার গেল বড় ভিডিও করছিলাম, হ্যাঁ, তখন ভেড়া কম ছিল। কম ছিল। এবার দেখতে পাচ্ছি তো প্রচুর পরিমাণে ভেড়া। হ্যাঁ, বেশি। বর্তমানে আপনার এই খামারে কতগুলো ভেড়া আছে? 50টি। 50টি। তো চলুন কি কি জাতের ভেড়া আছে আমার দর্শকদের দেখাই। চলুন। প্রিয় খামারি ভাই বন্ধু, দেখুন এই বাবলু ভাই কিন্তু একজন প্রান্তিক খামারি। অন্য কাজের পাশে সে কিন্তু এই ভেড়াগুলো পালন করে থাকে। আর তার ভেড়াগুলো কিন্তু মুক্তচারণেই পালন করা হয়। এই দেখুন বর্তমান তার খামারে 50 পিস ভেড়া আছে, বাচ্চা সহ। চলুন এক এক করে এই ভেড়ার জাতগুলো আপনাদের মাঝে তুলে ধরি। বাবলু ভাই, এই যে বড় একটা দেখতে পাচ্ছি, ওটা কি? গারল। ওটা গারল? গারল। পাঠা? না, এটা হলো পাঠি। পাঠি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গারলের কিন্তু পাঠি। এটা কি গাভিন আছে বাবলু ভাই? গাভিন আছে। ধরেন দেখি। এই দেখেন তার গারলের গাভিন পাঠি। ভাই এটা কয় মাসের গাভিন আছে? 3 মাসের। 3 মাসের গাভিন। এটা আপনি বিট দিয়েছেন কি দিয়ে? গারল দিয়ে? গারল দিয়ে। গারল দিয়ে। পাঠা আছে? পাঠা আছে। আছে না? কয়টা পাঠা আছে আপনার? আছে 5-7টা আছে। 5 থেকে 7টা আছে গারল। এটা আপনার বর্তমানে কয়টা বাচ্চা দিতে পারে? এটার দুটি একটাই বেশি হয়। একটা থেকে 2টাই হয়। ছেড়ে ছেড়ে দেন। এই যে একটা দেখতে পাচ্ছি মা ভেড়া। হ্যাঁ, এটা হলো দেশাল। এটা দেশাল ভেড়া। গাভিন আছে? ওটা হ্যাঁ। হ্যাঁ, কয় মাসের গাভিন এটা? এটা 2 মাসের। 2 মাসের গাভিন। ওটা হলো 10 লাখ খরচ। ওটা ক্রস, গারলের সঙ্গে ক্রস করা। ওটা গাভিন আছে ভাই? গাভিন নাই? ওটার বাচ্চা আছে। বাচ্চা আছে, দেখি বাচ্চা কোনগুলো দেখান। ওই যে এই যাচ্ছে। এই দেখেন 2টা বাচ্চা আছে। বাবলু ভাই, আপনি প্রত্যেকটি ভেড়া থেকে কয়টা করে বাচ্চা আসে প্রতিবারে? প্রতিবারে ওই একটা 2টা 3টা 4টা পর্যন্ত। 4টে পর্যন্ত হয়। দেখুন তার এই খামারে কিন্তু অনেকগুলি বাচ্চা। আপনার কয়টা মা গারল থেকে বাচ্চা আছে এ পর্যন্ত? কয়টার মধ্যে আছে? 4টা আছে। 4টা বিয়েছে? 4টার কয়টা বাচ্চা আছে জায়গায়? 2টা ফিরে আছে। জোড়া 8টা বাচ্চা আছে। দেখুন বাবলু ভাই একজন সফল ভেড়া পালক। আর এই সুন্দর গ্রামটি কিন্তু সাদপুরের চরবেলতল। যারা ভেড়া পালন করতে চান, এই খামারি কিংবা একজন প্রান্তিক খামারের ভেড়া পালন দেখে আপনারা কিন্তু উদ্বুদ্ধ হতে পারেন। দেখুন এক দল ভেড়ার পাল। আপনার দেখা দেখি যদি কেউ ভেড়া পালতে চায় তাহলে তার জন্য কিছু বলেন যে কীভাবে তারা ভেড়া পালন করলে লাভবান হবে। ভেড়ার আগে হলো যত্ন ও সেবা। সময় মতো গোসল করানো লাগবে, সময় মতো ফেলে দেওয়া লাগবে, সময় মতো ঘুম পাড়তে দেওয়া লাগবে। আবার যে জায়গা রাখবো সে জায়গা ফ্যান সেট করে দেওয়া লাগবে, জায়গা পরিষ্কার করে রাখা লাগবে। মানে ঘন্টায় ঘন্টায় মনে করেন যে পরিষ্কার করে দেওয়া লাগবে। আচ্ছা, এই ভেড়াকে যে আপনি লালন পালন করছেন, এই জায়গায় কি কোনো কেনা খাদ্য আপনি কি খাওয়ান? না, আমাদের গরু আছে, মনে করেন যে ওই গরুর খাবার দিয়েছি, খৈল ভুসি। আচ্ছা আচ্ছা। ওইগুলোই দেই। আর এই যে ঘাস কাটি এনে দেই। আবার এই ফিল্ডেই ছাড়িয়ে দিয়ে। মানে আপনি বলছেন যে আপনার যে মাঠটা আছে মাঠটাতে ভেড়া চড়ে বেড়ায়, হ্যাঁ, চড়ে বেড়ায়। অতিরিক্ত খাদ্য তার প্রয়োজন হয় না? না, হলি পারেও হয় মেঘ বৃষ্টির দিন, মনে করেন যে ঘাস কাটিয়ে এনে দেয়। অত মনে করেন যে গুদা রাখাই যাইব না। বৃষ্টির দিনে তাকে অন্যভাবে খাওয়াইতে হয়। হ্যাঁ, অন্যভাবে খাওয়াতে হবে। তাতে আপনি যে ভেড়া পালন করছেন, বর্তমানে তো খামারে আপনার 50 পিস ভেড়া আছে। এই 50 পিস থেকে এবছরে কত টাকা আপনার আয় হয়ে গেছে? মেলা
ওটা ধরেন যে হিসাব করলে হয়তো আমার একটা আনুমানিক মনে করেন যে 1.5 লাখ হবে। 1.5 লক্ষ টাকা। যদি আপনার কাছ থেকে কেউ ভেড়া নিতে চায় দিবেন? হ্যাঁ দেবো। প্রিয় বন্ধুরা, বাবলু ভাই কিন্তু আপনাদেরকে ভেড়া দেবে, তার ভেড়ার জাত অনেক ভালো।